আসসালামু আলাইকুম। সূরা আল ইমরানের 198 নম্বর আয়াত স্পষ্টত ঘোষণা করছে যে যারা প্রভুকে ভয় করে তাদের জন্য জান্নাত। একদম স্পষ্ট, কোন রকম দ্ব্যর্থবোধকতার সুযোগ নাই। এবং সেই জান্নাত যার নিম্নে স্রোতস্বিনী সমূহ প্রবাহিত, তন্মধ্যে তারা সদা অবস্থান করবে। এটা আল্লাহর নিকট হতে তাদের জন্য আতিথ্য, এবং যেসব বস্তু আল্লাহর নিকট রয়েছে তা পুণ্যবানদের জন্য বহুগুণে উত্তম। এইখানে আপনারা লক্ষ্য করুন যে যারা ভয় করে এবং পুণ্যবান, তারা পুণ্যবান। এর অর্থ কি? মুখে বললে হবে না যে আমি ভয় করি, কাজে দেখাতে হবে। জমিদার সাহেবকে ভয় করে প্রজা, কিন্তু জমিদারকে খাজনাও দেয় না, জমিদার যে সমস্ত আদেশ নিষেধ করেছে তাও মানে না। তাহলে কি জমিদারকে ভয় করা হবে? হবে না। এখানে আল্লাহর ব্যাপারটা তার চেয়ে অনেক 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 বড়। জমিদারের সাথে তার তুলনা চলে না। সাধারণ মানুষকে বোঝানোর জন্য এই তুলনাটা এনেছি। এটা ধরে থাকলে হবে না। আল্লাহ অসীম, তিনি যে সমস্ত আদেশ নিষেধ করেছেন সেগুলো তারা মানবে। কারা? যারা ভয় করে এবং সেই অনুযায়ী কাজ করবে, তবেই হবে তারা পুণ্যবান। আর এই পুণ্যবানদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্নে স্রোতস্বিনী সমূহ, ঝর্ণা সমূহ, নহর সমূহ প্রবাহিত হয়। সেই জান্নাতে তারা সদা অবস্থান করবে। সদা অবস্থান মানে চিরকাল সেখানে থাকবে। কোনো মৃত্যু নাই, কোনো শেষ নাই, কোনো সীমা নির্ধারিত নাই। অসীম সে জীবন। দুনিয়ার জীবনে যেমন মৃত্যু আছে, আখিরাতের জীবনে মৃত্যু নাই। এই জন্য বলা হচ্ছে তারা সদা সেখানে অবস্থান করবে। এবং যা বর্তমান পৃথিবীতে, বর্তমান জীবনে অর্থাৎ পার্থিব জীবনে মানুষ যা লাভ করে, তার চেয়ে জান্নাতের জীবন বহু বহু গুণে উত্তম। আসুন আমরা আল্লাহকে ঠিক মতো যেমনটি ভয় করা দরকার তেমনটি ভয় করি এবং পুণ্যবানদের অন্তর্ভুক্ত হই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।